ব্যাকসেলটা নিকেল উঠে যেতে পারে। আচ্ছা, একটু সাবধানে করেন তো, নাঙ্গা করে ফেলবেন। আচ্ছা, এই ফোনের রিপেয়ারিং ক্যাপাবিলিটি অনেক ভালো মনে হয় না? ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ডিসপ্লে চলে আসছে। আমার হাতের এই স্মার্টফোনটা 2021 সালে কেনা হয়েছিল 22,000 টাকা দিয়ে, এবং 2026 সালে এসে ফোনটাতে একটা ডিস্টার্ব আমি ফিল করতেছি। মূলত গতকালকে রাত 10টার পর থেকে ফোনটার ডিসপ্লেতে আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। কল আসতেছে, চার্জ দিলে চার্জ হচ্ছে, কম্পিউটারে লাগাইলে নোটিফিকেশন পাচ্ছি, কিন্তু ডিসপ্লেতে কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। এবং ফোনটার মডেল হলো স্যামসাং গ্যালাক্সি A51, এবং এটা গত 5 বছর ব্যবহার করা হয়েছে রাফ অ্যান্ড টাফ কন্ডিশনেও। কিন্তু এখনো আপনারা জাস্ট ফোনটা একটু দেখেন, এখানে কিন্তু খুব বেশি আসলে স্ক্র্যাচ পড়া বা এটা টোটালি প্লাস্টিক বিল্ড হওয়ার কারণেও যে অনেক প্রবলেম হয়ে গেছে তাও কিন্তু নয়। তবে আজকের ভিডিওটা যে কারণে করা সেটা হলো, এতদিন পরে একটা ফোন আমার প্রবলেম হওয়ার পরে আমি এটা সার্ভিস করতে গেলে ঠিকঠাক পার্টস পাই কিনা, কারণ আমি এখন যেখানে আছি এটা হলো একটা উপজেলা শহর, ঠিক করতে কত টাকা লাগে বা কি কি প্রবলেম ফেস করতে হয় বা আদেও আসলে এখান থেকে আমি ফিক্স করতে পারি কিনা। তো আমরা অলরেডি আমাদের থানার বাজারে চলে আসলাম। এখানে আমার একটা পরিচিত দোকান আছে, প্রথমে ওনার কাছে যাব, দেখি ওনার কাছে সলিউশন পাই কিনা। কেমন আছেন? কোনো ডিসপ্লে কোনো কিছু আসে না, কিন্তু কল হচ্ছে, আসতেছে, যাচ্ছে, চার্জ দিলেও সব কিছু ওকে, কোনো টেনশন নেই, সমাধানও আছে। সিমটা খুলে ফেললাম এখন। এটা ফোনটা অনেকদিন ব্যবহার করছি, কিন্তু প্লাস্টিকের হইলেও কত সুন্দর ফিটিং আছে, এখন দেখছেন? খুবই ভালো ফোন একটা স্যামসাং, ব্যাকসেলটা নিকেল উঠে যেতে পারে। আচ্ছা, একটু সাবধানে করেন যতটুকু যা করা যায় আর কি। অবশ্যই। ওকে, পুরাই খুলে ফেললেন তো, নাঙ্গা করে ফেললেন। তো ফোনের ভিতরটা দেখে ভালো লাগলো, এখনো চকচকা পড়ে আছে নাকি? আচ্ছা, এই ফোনের রিপেয়ারিং ক্যাপাবিলিটি অনেক ভালো মনে হয় না? ফোনটা খুলে যাওয়া বুঝতে পারলাম, সম্ভবত ডিসপ্লের প্রবলেম। ঠিক আছে, এখন ডিসপ্লে আনতেছি, আনার পরে দেখবো। আপনার কাছে কোন ব্র্যান্ডের ফোন সব থেকে সার্ভিস করে মজা লাগে? স্যামসাংটা আসলে পার্ট টু পার্ট খোলা যায়, সাব রেবন, তারপরে ডিসপ্লে রেবন, সব রেবন সিস্টেম। এরপরে আর কোন ব্র্যান্ড আপনার ভালো লাগে? অপো, ভিভো, এটাও এগুলোকে এরকম। কোন ব্র্যান্ডের পার্টসের অ্যাভেলেবিলিটি সব থেকে ভালো? এখন অ্যাভেলেবেল সবই বলা যায়, অপো, ভিভো, শাওমি, ইনফিনিক্স। অনেক পুরাতন মডেলের কি পার্টস পাওয়া যায়। এটা অ্যামোলেড? এটা অ্যামোলেড ডিসপ্লে, মানে ওই যে অরিজিনাল হ্যাঁ, কোয়ালিটি। অরিজিনাল কোয়ালিটি। আচ্ছা, আপনি আগে চেক করেন, দেখি কোনটাই। এখন সেই কঠিন পরীক্ষা হইতেছে, ডিসপ্লে যদি আসে তাইলে আমরা খুশি, না হইলে মনটা খারাপ হয়ে যাবে। ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ডিসপ্লে চলে আসছে। আপনি ওইটা একটু লাগান তো, ওইটার প্যানেলটা একটু দেখি। এটা দেখেই বোঝা যাচ্ছে কোয়ালিটি অত ভালো হওয়ার কথা না, তারপর আমি দেখতে চাই। দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ডিসপ্লে অ্যামোলেড যেটা, ওইটার প্রাইস কত? 4000 টাকা। আইপিএসটা রাখা হয়, আমরা রাখি 1500 টাকা, 1800। তবে আমি যেটা দেখতেছি, যদি আমি এইটা লাগাই তাহলে তো আমার ফোনের ভিতরেওটা, ইন্টারনালটা আরো নতুন হয়ে যাবে না? সুন্দরভাবে সেট হবে, যেহেতু এর কাস্টিং সহ রয়েছে, ফ্রেম সহ। তো আমাদের এখন পুরো লজিক বোর্ডটা খুলে ফেলতে হচ্ছে, যেহেতু আমরা অ্যামোলেড ডিসপ্লেটা লাগাচ্ছি। আচ্ছা, কখনই কি এরকম হয় যে ইয়ার স্পিকার খুলে আপনি লাগান নাই, ভুলে গেছেন? হ্যাঁ, আবার কাজ করতে হয়ে যায় এরকম। হলো ফিঙ্গার সেন্সর, সেন্সরটা আমি দেখে নিই একটু। ওয়াও, এখানে ডিসপ্লেটা ট্রান্সপারেন্ট থাকে, এবং যেটা কিন্তু সম্ভব হয়েছে অ্যামোলেড ডিসপ্লের কারণে। ফোনটা পুরো বসতবাড়ি চেঞ্জ হয়ে যাইতেছে। একটু অকটেন দিয়ে নিচ্ছি, অবশেষে সাকসেস হলাম। আলহামদুলিল্লাহ, ব্যাটারি সুন্দরভাবে উঠে গেছে। হ্যাঁ, দারুণ কাজে দিছে, আপনার অকটেনে কাজে দিছে। আমরা এখন চেক করতেছি যে অন হয় কিনা। ও, পুরো 2 দিন পরে ফোনটা দেখতে পারতেছি আর কি। ও, এইটাতে অ্যান্ড্রয়েড 13 চলতেছে, সর্বশেষ ওটাই পাইছিলাম আর কি। টাচ ওকে কিনা একটু চেক করে দেখেন। অবশ্যই। স্যামসাং এর ডিসপ্লে চেক করার সুন্দর একটা উপায়। এখন আমাদের ফোনে আস্তে আস্তে স্ক্রু বসে যাচ্ছে। আমাদের পরে ভাইয়ের ফোনের সিরিয়াল রয়েছে, ভাই মনে হয় একটু বিরক্ত হইতেছে। সো আমাদের ফোনে ফাইনাল টাচ আপ হয়ে যাচ্ছে নাকি? এখন চেক করতে হবে নেটওয়ার্ক পাই কিনা, ফিঙ্গারপ্রিন্ট কাজ করে কিনা। সিম দাও দিন, সিম লাগাইতে হবে। যেখান থেকে মোবাইল সার্ভিসিং করার না কেন, এটা ইনস্ট্যান্টলি আপনারা সিম পাই কিনা, নেটওয়ার্ক পাই কিনা, মেমোরি কার্ড থাকলে সেটা পাই কিনা, ফিঙ্গারপ্রিন্ট কাজ করে কিনা, এগুলো আসলে ইনস্ট্যান্টলি চেক করে নিতে হয়। কারণ কি, ফোনটা যখন ফিটিং করা হয় এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মিসিং হয়। আবার কথা বললে ইয়ার স্পিকার শোনা যায় কিনা, আপনি লাউড স্পিকার পাচ্ছেন কিনা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটা ফোন যখন ফিটিং করে স্ক্রু দেওয়া হয়ে যায়, তারপরে কিন্তু ওটা আবার খুললে ফোনের জীবন আরও অর্ধেক ড্যামেজ হয়ে যায়। এই জন্য ইনস্ট্যান্টলি এটা চেক করে নেবেন আপনারা। খুবই সুন্দর সাউন্ড হচ্ছে। আমরা ফিঙ্গারপ্রিন্ট ট্রাই করতেছি, অলরেডি কাজ হচ্ছে না। তো নানাবিধ কাজের মধ্য থেকে আমাদের কাজটা শেষ করতে প্রায় আধা ঘন্টা লেগে গেছে, কারণ আমাদের কাজ ধরতেছে, এর মধ্যে অনেক কাজ আসতেছে, তাদেরকে সাথে একটু ডিল করে কাজটা রাখতে হচ্ছে। সময় নিয়ে ব্যস্ততার মধ্যেও কাজটা আমাদেরটা দ্রুত করে দিয়েছেন, তার জন্য আপনাকে থ্যাংক ইউ। তো এটা আমি বাসায় যেয়ে বিস্তারিত বলতেছি, আর এটা এখন উনি ব্যান্ডেজ করে দিছে। এটা আমাদের একটু সময় লাগবে, আধা ঘন্টা মতো লাগবে না? 1 ঘন্টা হলে 1 ঘন্টা মতো লাগবে। তো গতকালকেই আমি ফোনটা ঠিক করে আনার পরে এখনো ইউজ করতেছি। তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রিপেয়ার করতে গেলে আমার মনে হয় না যে খুব বেশি হ্যাসেল পোহাইতে হয়, বাট ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে ঠিক মতো অ্যাভেলেবেল থাকে না। তবে এটার ব্যাপারে আমি কথা বললাম, এটা 1-2 দিন সময় দিলে ঢাকা থেকে এনে তারা ঠিকঠাক করে দিতে পারে। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, বেশি দামি ফোন হইলে জেলা শহরে বা একটু বিভাগীয় শহরে ঠিকঠাক করা উচিত, কারণ ওইগুলো একটু ছোটখাটো প্রবলেম হইলে বা ওইগুলোকে ঠিকঠাক করতে গেলে কিন্তু বেশ কিছু হ্যাসেল পোহাইতে হয়। বাট যদি নর্মাল ফোন হয় তাহলে আপনার এলাকার যে কোনো দোকান থেকে ঠিকঠাক করা যায়। এখন আপনার এলাকার কি অবস্থা বা কোনো প্রবলেম ফেস করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।